হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে দশমী। হ্যাঁ, দশমী চলেও এলো, মার বিদায় বেলা। ঠিক আছে, এই দিনে মনটা এতটা খারাপ হয়ে যায়, মানে কি বলবো। বিশেষ করে এই দিনে না, নবমীর পর থেকে, মানে নবমীর পুজো হয়, নবমীর সন্ধে বিকেল থেকে মনটা কেমন খারাপ হতে থাকে যে না, আর মা বেশিক্ষণের জন্য নেই। সব আলো, সব আনন্দ, সব কিছু শেষ, মানে আলোও নিভে যাবে সব। আবার সেই অন্ধকার গলি হয়ে যাবে, লাইটিংস সব নিভে যাবে। তো মানে ওই মহালয়ার পর থেকে, হ্যাঁ মহালয়া, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, এই কয়েকটা দিনের পর থেকে মানে দিনগুলো যে কিভাবে নিমেষের মধ্যে কেটে যায়। চতুর্থী পঞ্চমী ঢুকতে পারে না, দশমী চলে আসে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমারও মনটা প্রচণ্ড খারাপ, একদম ভাল লাগছে না। ওই পুজো আসছে, মা আসছে, ওটাই বেস্ট, ওটাই সব থেকে ভালো ফিলিং। এই ফিলিংটা একদম ভালো লাগে না। এনিওয়ে, তো আজকে এখন আমি যাব হচ্ছে মণ্ডপে, মার পুজো, মানে দশমীর পুজো আছে। তো ওটাতেই টুকটাক কাজবাজ করব। তারপর তোমার মায়ের পুরোহিত মতে যে বিসর্জনটা হয় সেটাও একটু পরেই হয়ে যাবে, মানে ওই জলের মধ্যে কাচ দিয়ে মায়ের যে বিসর্জনটা হয় পুরোহিত মতে যেটা হয় আর কি, সেটা হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। এখন যাব মণ্ডপে। অনেক জল, এত বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমি ঘুমাচ্ছিলাম তখন টের পেয়েছিলাম, ওই ভোরের দিকটায় অনেক বৃষ্টি হয়েছে। এই যে আমাদের দশমীর পুজো শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, যারা যারা অঞ্জলি দেবে একটু পরেই অঞ্জলি হবে শুরু, পুজোটা কমপ্লিট হলেই। মা হয়ে গেছে পঞ্চবতী, তেল দিয়ে দেবো, সর্ষের তেল। পুজো আরম্ভ হতে একটু লেট হচ্ছে, কারণ হচ্ছে দইটা আমাদের আনা হয়নি, দইটা আনতে গেছে। ঠিক আছে, দই খই যেটা মাকে মেন আজকে দেওয়া হয়, দইটা দিলেই হয়ে যাবে। আমাদের দই চলে এসছে ফাইনালি। এবারই পুজো শুরু হবে, দশমীর পুজো। আর এই যে সেই মুহূর্ত, মায়ের বিসর্জন পুরোহিত মতে যেটা হয়, মা দেখতে গেছে, মায়ের পরে তারপর আমি দেখতে যাব। এই টাইমটা সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আমার এটা তো, হ্যাঁ ওটা তোমার। এক মা আর এক মাকে বরণ করছে, বরণ ঠরণ করে আমিও একবারে বই নিয়ে এসেছি, বই ছুঁয়ে তারপর বাড়ি চলে যাব। তো এই আমি এখন শাওয়ার নিয়ে এলাম, ওখান থেকে এসে, মানে সকালবেলা মণ্ডপ থেকে এসে মায়ের বিসর্জন দেখে এসে লাঞ্চ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার আর শরীরে একটু দিচ্ছিল না, ঠিক আছে, মন মেজাজটাও ভালো ছিল না।
তো এই এখন উঠে একটু ফ্রেশ হলাম, স্নান টান করলাম, শ্যাম্পু করলাম মাথায়। তো এখন একটু বেরোবো মার সাথে ঠাকুর দেখতে। তো এই যে আজকের আউটফিট, এটা হচ্ছে মার শাড়ি ব্লাউজ রেডি করলাম, আর এটা হচ্ছে আমার এই কুর্তিটা পরবো। এই যে এই কুর্তিটা সাথে এই ধুতি প্যান্ট, এটা এই যে ধুতি প্যান্ট, আর এই যে জুয়েলারি। এটা দেখানোর কারণ হচ্ছে এটার আমি গেট রেডি উইথ মি শ্যুট করছি না, কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ, মানে জিভের পিছনের দিকটা জানি না কেন মাঝে মাঝেই হচ্ছে। আমার কোনো গোটা বা কোনো ওটা না, জাস্ট ফুলে যাচ্ছে আর ব্যথা হচ্ছে প্রচণ্ড, ঢোক গিলতে অসুবিধা হচ্ছে, মানে গলা ব্যথা না কিন্তু জিভের পিছনের দিকটা। মাংসটা কোনো কারণে উঠে যাচ্ছে, ঠান্ডা লাগার কারণে না, ক্যালসিয়ামের অভাবের জন্য আমি যাই না কেন, ডাক্তার দেখাতে হবে এরকম চলতে থাকলে। তো প্রচণ্ড ব্যথা ছিল, এতক্ষণ আমি কথাই বলতে পারছিলাম না। তারপর একটু গরম চা খেলাম, তারপর ওই আর কি একটু কমেছে, এখনও আছে। তো আমি আর গেট রেডি উইথ মি শ্যুট করছি না এটার। তবে তোমাদের আউটফিটটা দেখিয়ে দিলাম, পরে অন্য কোনো সময় অন্য কোনো অকেশনে যদি পড়ি এটাই আমি অবশ্যই গেট রেডি উইথ মি শ্যুট করবো। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে একবার দেখা হচ্ছে। ডিমটা দেখা, কি রান্না করছো? ডিম রান্না হচ্ছে। ডিমটাকে ভেজে তারপরে ডিম রান্না হবে। তারপর আমরা ঠাকুর দেখতে বেরোবো। হ্যাঁ, তারপর ঠাকুর দেখতে যাবো। তো মেকআপ আমার ডান, আমি রেডি হয়ে গেছি, মানে মেকআপটা হয়ে গেছে কমপ্লিট। ড্রেসটা পরবো, বাট এখনই পরবো না, মা ওদিকে ডিমের ঝোল বানাচ্ছে। তো আগে আগে ড্রেস পরে বিরক্ত লাগে, তো মা আসুক একবারে, তারপর ড্রেস চেঞ্জ করে একদম বেরিয়ে পড়বো। আর মাকেও শাড়ি পরতে হেল্প করবো, কারণ মা ঠিক মতো পিন আপ করতে পারে না, আমাকে করে দিতে হয়। তো আমি রেডি, আর এইটা হচ্ছে আমার আউটফিট আজকের। ওপরে পেস্টেল পিঙ্ক কালারের কুর্তি আর নিচে সাদা ধুতি প্যান্ট, ভীষণ প্রিটি কুর্তিটা, আমার তো ভীষণ পছন্দের। তো যাই হোক, মা অলরেডি বেরিয়ে গেছে, এবার আমিও যাই। খুব বেশি ঠাকুর দেখবো না, ওই আমাদের এখানকার কাছে একটা ভীষণ ভালো সুন্দর প্যান্ডেল হয়, তো ওটাই দেখবো। তো চলো, এই যে আমরা এখন বেরিয়ে গেছি ঠাকুর দেখতে যাবো, বাট টোটো পাচ্ছি না, কারণ 9:30 পৌনে 10টা বাজে, তাই তো ঠাকুরের দয়া একটা টোটো পেয়েছি। আজকে যেহেতু দশমী, তো অনেক কটা ভাসান দেখলাম যেতে গিয়ে, যেহেতু আমরা গঙ্গার সাইডের ওদিকটাতেই যাচ্ছিলাম। তো এই দেখো, এখানে একটা দুটো, আবার পিছনে আরেকটা ছিল, 3টে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, বাট আরেকটা ওদিকে দূরে আছে বলাকা, যেটা মানে নাম করা, সেটা দেখে দেন যদি পারি তো এটা দেখবো, আদারওয়াইজ এটা তো বাইরে থেকে দেখা হয়েই গেল। এই যে এসে গেছি, প্যান্ডেলটা একটু দূরে, মানে একটু হেঁটে তারপরে প্যান্ডেলটা আসবে, আমাদের রোডেই নামিয়ে দিয়েছে। তো আমরা অলমোস্ট চলেই এসেছি। এখানকার পুজোর থিম হচ্ছে জগন্নাথ ধাম, মায়াপুর না, পুরীর জগন্নাথ ধাম। এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ ওখানে মাইকে গান চলছিল।
বাড়িতে চলে এসেছি। আমি মানে আমরা, মা আর আমি। ওদিকে আবার ক্যাচাল লেগেছে পাড়াতে। দাঁড়াও, যদি দেখাতে পারি তো দেখাচ্ছি, ওয়েট। শুনতে পাচ্ছ কিনা জানি না, এখান দিয়ে তো দেখা যাবে না, বাট পাড়াতে ক্যাচাল লেগেছে। জানি না কেন, কি গান চালানো নিয়ে না, কি গান চালানো নিয়ে না, মানে একজন এসছে, সে গান বন্ধ করে দিতে বলেছে, তো বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর আবার এসে কোনো একটা ছেলেকে মারধর করা হয়েছে। মারধর করে, মানে ক্লাবেরই ছেলে গান চালাচ্ছিল, মারধর করে হাতই ভেঙে দিয়েছে, এমন মারধর করেছে। মানে এটাও তো ঠিক না, না পুজোর কটা দিন জানা কথাই একটু গান ফান চালাবে, আর এমন কিছু জোরে একেবারে চালায়ও না, যথেষ্ট ঠিকঠাক চালায়। তো ছেলেটার পুরো হাতটা গেছে ভেঙে। পুলিশ ডাকা হয়েছে, পুলিশ আসছে। মানে পুজো কাটালের দিনে এরকম ঝামেলা অশান্তি হলে ভালো লাগে। যাই হোক, আমি বাড়ি চলে এসেছি। তো কালকে তোমাদের আপডেট দেবো কি হলো না হলো। এখনও চিল্লামিলি আসছে, দেখো, শোনো, শুনতে পাবে হয়তো। তো এই ছিল আমার আজকের ব্লগ, দশমীর ব্লগ। তো চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সাবস্ক্রাইবারটা বাড়ে আমার। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।